আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। প্রকৃতির বুকে এক অপার শান্তি খুঁজতে আপনাদের জন্য জোনাকি রিসর্ট। তমলুক নিমতলা মোড় থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরে রূপনারায়ণ নদীর মনোরম পরিবেশে অবস্থিত এই রিসর্ট জোনাকিতে এসে উপভোগ করুন প্রকৃতির অপার শান্তি। এখানে আপনি যেমন সৃজনশীল শিল্পকলা শিখতে পারবেন, তেমনি আমাদের আন্তর্জাতিক মানের কোচেদের তত্ত্বাবধানে নিতে পারেন অলিম্পিক স্তরের পিস্তল ও রাইফেল শুটিংয়ে প্রশিক্ষণ। বর্তমানে শুটিং হলো এমন এক অভিজাত খেলা যা দেশকে একের পর এক অলিম্পিক পদক এনে দিচ্ছে। আর সঠিক অনুশীলনের মাধ্যমে আপনিও হয়ে উঠতে পারেন আগামী দিনের আন্তর্জাতিক তারকা। আমাদের একাডেমি প্রত্যেক দিন সকাল 8টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 8910043750 অথবা 8777742524 এই নম্বরে, অথবা ভিজিট করুন tamluksportsshooting.com-এ। নমস্কার, খবর বিশেষে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি পিয়ালি। বিস্তারিত খবরে যাবার আগে চোখ রাখবো শিরোনামে। শিশু নিগ্রহের ঘটনায় তীব্র উত্তেজনা, গ্রেপ্তার এক আক্রান্ত প্রতিবাদীরাও। বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ পুরসভার সাফাই কর্মীদের, পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে পুলিশ। সরকারি হাসপাতালের মধ্যেই শ্লীলতাহানি, ক্যাজুয়াল স্টাফের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। পয়লা জুলাই থেকে ভিবিজি রামজি প্রকল্প চালু, নতুন প্রকল্পের জোর স্বচ্ছতা ও প্রযুক্তিতে। আসছে বিস্তারিত খবরে। পূর্ব মেদিনীপুরের মহিষাদল ব্লকের কাঞ্চনপুর সংলগ্ন কাকুরদা এলাকায় 3.5 বছরের এক শিশু কন্যাকে শারীরিকভাবে নিগ্রহের অভিযোগে শেখ মফিজুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। উত্তেজিত জনতা অভিযুক্তের দোকানে আগুন ধরিয়ে দেয়। পাশাপাশি হলদিয়া মেছেদা 116 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ করে বিক্ষোভ দেখায় শয়ে শয়ে প্রতিবাদী জনতা। পূর্ব মেদিনীপুরের মহিষাদল ব্লকের কাঞ্চনপুর সংলগ্ন কাকুরদা এলাকায় 3.5 বছরের এক শিশুকন্যাকে শারীরিকভাবে নিগ্রহের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। মঙ্গলবার রাতের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করলেও ঘটনাকে কেন্দ্র করে পরবর্তী সময়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গিয়েছে, যার মধ্যে 3 জন পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার কাঞ্চনপুর এলাকার বাসিন্দা শেখ মফিজুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে তার দোকানের পাশে ওই শিশু কন্যাটিকে ডেকে নিয়ে গিয়ে গুরুতর শারীরিক নিগ্রহ করার অভিযোগ ওঠে। ঘটনার জানাজানি হতেই এলাকায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় যুবকদের তৎপরতায় রাতেই অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তবে ঘটনার রেশ এখানেই থমকে থাকেনি। অভিযোগ, এই জঘন্য অপরাধের প্রতিবাদ করতে গেলে অভিযুক্তের সহযোগীরা প্রতিবাদী গ্রামবাসীদের উপর চড়াও হয়। ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানোয় অন্তত 10 থেকে 12 জন স্থানীয় বাসিন্দা রক্তাক্ত ও জখম হন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে হয়েছে।
এলাকায় নতুন করে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে তার জন্য বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। বুধবার সকাল থেকে এলাকায় উত্তেজনা ছড়ায়। উত্তেজিত জনতা অভিযুক্তের দোকানে আগুন ধরিয়ে দেয়। পাশাপাশি হলদিয়া মেছেদা 116 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ করে বিক্ষোভ দেখায় শয়ে শয়ে প্রতিবাদী মানুষ। দীর্ঘক্ষণ জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ায় যানজট সৃষ্টি হয়। ঘটনাস্থলে পুলিশ সুপার অংশুমান সাহা সহ মহিষাদল, সুতাহাটা, ভবানীপুর থানার পুলিশ সহ আধিকারিকরাও উপস্থিত হন। দীর্ঘ প্রায় 45 মিনিট ধরে চলা অবরোধ পুলিশ সুপার অংশুমান সাহার আশ্বাসে উঠে যায়। এদিন পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকরা এলাকায় যান, অভিযোগকারীর পরিবারের সাথে দেখা করেন, তাদের সঙ্গে কথা বলেন। এলাকায় শান্ত রাখতে পুলিশ টহলের ব্যবস্থা করা হয়েছে। অভিযুক্তকে হলদিয়া মহকুমা আদালতে পাঠানো হয়েছে। পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করবে। পুলিশ সুপার অংশুমান সাহা জানান, মহিষাদলের ঘটনায় একজনের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাকে গ্রেপ্তার করা হয়েছে গতকালকে। আজকে আমরা আসামিকে কোর্টে ফরওয়ার্ড করছি এবং পুলিশ কাস্টডির প্রেয়ারও যাচ্ছে। আসামি কোথায় কিভাবে অঘটনটি ঘটিয়েছিল সেটা তদন্তের জন্য আমরা রিকনস্ট্রাকশন অফ ক্রাইম আমরা স্পটে নিয়ে যাব এবং সবচেয়ে শক্ত যে পুলিশ কারবাই আছে, সবচেয়ে বিএনএস এর আন্ডারে যা যা সেকশনস আছে, প্রপার সেকশন, সবচেয়ে কঠিন পদক্ষেপ আমরা করব। এলাকার মানুষ যথেষ্ট সহনশীলতা দেখিয়েছেন, পুলিশের সাথে আছেন এবং পাশে আছেন। এলাকা আপাতত শান্তিপূর্ণ আছে, কিন্তু আমরা যে সবচেয়ে কঠিন যে পদক্ষেপ নেওয়ার আছে পুলিশের তরফ থেকে সেটা নেওয়া হবে। কি হয়েছে, যেহেতু বাচ্চাটি ছোট এবং এটি একটি জঘন্য ক্রাইম, পক্সো মামলায় আমরা চেষ্টা করব যে খুব তাড়াতাড়ি যাতে এই মামলা নিষ্পত্তি হয়, চার্জশিট দিয়ে যাতে কাস্টডি ট্রায়াল করানো যায়, তার জন্য আমরা উপযুক্ত ব্যবস্থা নেব। আইনের পথে চলবে। যারা দোষী আছে, দোষীকে আড়াল করার চেষ্টা করছে বা দোষীর সাথে আছে বা প্রশাসনের পেছনে নেই, পাশে নেই, তাদের বিরুদ্ধে সবচেয়ে কঠিন পদক্ষেপ করা হবে। এদিন ঘটনার প্রতিবাদ জানিয়ে স্থানীয় বিজেপি বিধায়ক সুভাষ চন্দ্র পাজা, ইটামগড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রামকৃষ্ণ দাসের নেতৃত্বে প্রতিবাদ মিছিল হয়। সেই সাথে ঘটনাস্থল পরিদর্শন করেন। বিধায়ক জানান, বলার কিছু নেই, একই জিনিস চলছে যেটা গত 15 বছর ধরে পশ্চিমবাংলায় চলেছে। সরকার চেঞ্জ হয়েছে, আমরা আমাদের তরফ থেকে সরকারকে জানিয়েছি। গতকাল রাত্রেই 1টা-1:30টা পর্যন্ত কন্টিনিউয়াস কথাবার্তা হয়েছে, যাতে তদন্তে কেউ প্রভাবিত করতে না পারে, কারুর যেন কোনো অনৈতিক প্রবেশ না হয় এই কেসে, সে ব্যাপারে থানার ওসি থেকে শুরু করে তদন্তের জন্য সিএমওএইচ এবং বিএমওএইচকেও আমি রাত্রি তখন 12:30-1টা হবে ফোনে কথা বলেছি। ওসি সাহেবকেও বলেছি যে পূর্ণাঙ্গ তদন্ত হবে, কোনোভাবে তদন্তে যেন কেউ প্রভাবিত না হয় এবং সেইভাবে এগিয়ে যাবে। এবং রাত্রেই আমাদের সরকার পক্ষকে জানানো হয়েছে, সিএম সাহেবকেও জানানো হয়েছে। সিএম সাহেব সঙ্গে সঙ্গে অ্যাকশান নিয়েছেন এবং সেই হিসাবে 21 অ্যারেস্ট হয়েছেন। পরবর্তী তদন্তের পর ইনভেস্টিগেশন হয়ে গেছে, রিপোর্ট সাবমিট হয়ে যাবে। এরপরে তদন্তকারী দল বা তদন্ত যারা করবেন ওনাদের তদন্তের বেসিসে ডিসিশান হবে এবং এটা আমরা দাবি করব, এই ধরনের নৃশংসতার কোনো ক্ষমা নেই। এই যে কাণ্ড ঘটিয়েছেন ওনাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই, সেটা আইনে যেটা আছে প্রভিধান, সেই প্রভিশনস অনুযায়ী হবে। আমাদের 8:30টার সময় ও কাকু নিয়ে গেছে ওদের বাড়িতে, এবারে আমি বারণ করছিলাম, নিয়ে চলে গেছে। এবারে 9টাতে দিয়ে গেছে আমাদের দোকান গুছিয়ে আমরা বাড়ি আসছি, 9:30 বেজে গেছে। এবার হিসি করে দিয়েছে প্যান্টে, আর যা বলছে প্যান্ট খুলে দাও, প্যান্ট খুলে দিয়েছি, বলছে আমার ব্যথা করছে। আমি বলি তাহলে জল দিয়ে ধুয়ে দিই। তো তারপরেই দেখি যে ওখানে হাত দিয়েছে। বাচ্চা তো বলছে ব্যথা, বাচ্চা নিজেই বলছে যে দাদু হাত দিয়েছে। থানাতে অভিযোগ করলেন? হ্যাঁ করেছি। কি চাইছেন এখন আপনারা? ওনার উপযুক্ত শাস্তি আমি চাই। চলো, ঠিক আছে। কুকুরটা আমার মেয়েটাকে ভালোবাসে, চকলেট টকলেট দেয়। আমরা বলি ওখানে বস,
কোথাও যাসনি, গাড়ি রাস্তা আছে, আমরা এপাশে দোকানের কাজ করতেছি। আমার স্ত্রী বলি তুমিও যাও না, বাচ্চারা বদমাশি করতেছে, দাদুর কাছে যে বুঝো, বাচ্চারা তাহলে তোমার সঙ্গে থাকবে। এরকম চলছে মাস 3-4 ধরে, আমার 4 মাসের দোকান, তো প্রায় 2-3 মাস এরকম চলছে। 8টার সময় আজকে আমার দোকান তাড়াতাড়ি ব্যবসা হয়ে গেছে, আমি গুছাচ্ছি, উনিও দোকান বন্ধ করে আমার মেয়েটাকে নিয়ে সাইকেল নিয়ে হাটের দিকে নেমে গেল, আমাদের কাকুরদা হাটের দিকে। এবার আমি একজনকে বলছি, আরে ভাই মোর মেয়েটা কোন গেল দেখছো রে? না সাইকেল দোকান কাকু তো হাটের দিকে নিয়ে গেছেন। ঠিক আছে তাহলে দাঁড়াই। আমি বলছি তুমি দোকানটা গুছাও না, আর আমি একটু দাঁড়াইছি, না হলে কিছুক্ষণ দাঁড়ানোর পর দেখলি আসেনি। তারপরে আমি আবার দোকান চলে এসেছি, এবার তুমি একটু ঢালের দিকে দাঁড়াতো, কাকু যদি মেয়েটাকে নিয়ে যায় মেয়েটাকে নিয়ে নেবে। এই বলতে চলে এসেছি, তার মধ্যে ও ঢাল থেকে উঠে ওর বাড়িতে নিয়ে চলে গেছে। 9টা বেজে গেছে, 8:30টায় নিয়ে গেছে, 9টা বেজে গেছে নিয়ে আসছে। নিয়ে আসতে আমরাও দোকান তো গুছিয়ে দিয়েছি, বাড়ি চলে এসেছি। মেয়েটা কাঁদছে, বলে আমার ব্যথা করছে। বলছি সোমবার একটু জল দাও তো, মনে হচ্ছে গরমে জল টল কম খেয়েছে, জল দাও তো বলে মেডিকেল করতে নিয়ে এসেছি। মেডিকেলে বলছে, ডাক্তার দিদিমণি বলছে যে এর ইনজিওর্ড আছে, গোপনাঙ্গ ইনজিওর্ড আছে, আর গাইনোকোলজিস্ট ডাক্তার দেখালে ওরা আপনাকে মেডিকেল রিপোর্ট দেবে। তো ওখান থেকে বাসুলি হাসপাতাল থেকে একটা রিপোর্ট নিয়েছি, এবার ওই তমলুকে বা কোথা নিয়ে যায় বলছে, ওইখান থেকে মেডিকেল রিপোর্টটা নেব। আমার ওখানে ঘুগনি মুড়ি দোকান আছে, সকালে ঘুগনি মুড়ি করি, বিকালে চাউমিন পকোড়া করি। আর আমার দোকানের সামনেই একদম ওনার সাইকেল দোকান আছে, সাইকেল সারানোর দোকান। আমি চাচ্ছি ওর একটা শাস্তি হোক, ও বেঁচে থাকুক, শাস্তি পাক, তাতে আরও সমাজে 5টা লোক ওর মতো যারা অন্যায় করে তারা যেন ভয়ে যেন দ্বিতীয়বার এরকম কাজ করার না সাহস পায়। একটা বাচ্চা মেয়েকে, ওনার কি একটা লজ্জা শরম বোধ বলে কি কোনো কিছুই নেই? যে একটা বাচ্চা মেয়ে, একটা শিশু, দুধের শিশুকে যারা এইভাবে রেপ করে, তাদের কি কোনো কর্তব্য জ্ঞান বোধ, তার কোনো মানসিকতা, তার বিবেক বলে কোনো বস্তুই নেই? যদি উনার করেছে, কালকে তার হবে, কাল আমার হবে, প্রত্যেকের বাড়িতে, আমাদের বাড়িতে সবাই কাজে ব্যস্ত, কিন্তু আমাদের বাচ্চাকে স্কুল কলেজে দিয়ে আসার মতো কেউ নেই। তাদেরকে নিজেদেরকে যেতে হবে স্কুলে, নিজেদের নিরাপত্তা নিজেদেরকে রাখতে হবে। আমরা চাইছি যে যাতে ওর ফাঁসি হোক, হ্যাঁ চাইছি যাতে এরপরে দ্বিতীয় ওই ফাঁসি হওয়ার কারণ আমরা চাইছি কেন এরপরে দ্বিতীয় কোনো ব্যক্তি এইভাবে না করে। কাল হচ্ছে গত রাতে 3.5 বছরের একটা মেয়েকে 52 বছরের একটা বৃদ্ধ, মুসলমান বৃদ্ধ, উনি রেপ করেছেন। রেপ করে তাকে তার বাড়িতে আবার দিয়ে গেছে ওই অসুস্থ অবস্থাতে। মেয়েটা এখন প্রায় বলতে গেলে প্রচণ্ডভাবে গুরুতর অসুস্থ। তো আমরা সবাই আজকে বেরিয়েছি প্রতিবাদ মিছিলে, যাতে লোকটা সঠিক শাস্তি, শুধু শাস্তি না, আমরা সরাসরি ফাঁসি চাই। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS। পুরসভার সাফাই কর্মীদের বেতন বৃদ্ধির দাবিতে বুধবার কাজ বন্ধ রেখে হলদিয়া পুরসভার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন সাফাইয়ের কাজে যুক্ত প্রায় 1100 অস্থায়ী শ্রমিক। তাদের দাবি বেতন বৃদ্ধি ও সম কাজে সমবেতন। পুর কর্তৃপক্ষ তাদের দাবি না মানলে অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধ রেখে তারা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন। উত্তেজনার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন রয়েছে পুলিশ। রাজ্য সরকারের পালাবদল ঘটলেও গত 4 বছরের বেশি সময় ধরে হয়নি হলদিয়া পুরসভার নির্বাচন। প্রশাসক দিয়ে চলছে হলদিয়া পুরসভার কাজকর্ম। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হলদিয়ার হলদিয়া ভবনে প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক করেছিলেন। সেই বৈঠকে পুরসভার নির্বাচন, পুরো এলাকার উন্নয়নের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। এবার পুরসভার সাফাই কর্মীদের বেতন বৃদ্ধির দাবিতে বুধবার কাজ বন্ধ রেখে পুরসভার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন সাফাইয়ের কাজে যুক্ত প্রায় 1100 অস্থায়ী শ্রমিক। তাদের দাবি বেতন বৃদ্ধি ও সম কাজে সমবেতন। রাজ্য বাজেটে অঙ্গনারী কর্মী, আশা কর্মী, সিভিক ভলেন্টিয়ার সহ বিভিন্ন ক্ষেত্রের কর্মীদের বেতন বৃদ্ধি করা হয়েছে, কিন্তু জেলা পরিষদ, পুরসভা ও মহকুমা পরিষদের আওতাভুক্ত রাজ্যের অস্থায়ী কর্মীদের বেতন নিয়ে কিছু ঘোষণা করা হয়নি। সুপ্রিম কোর্টের নির্দেশও কার্যকর হয়নি বলে দাবি তাদের। পুর কর্তৃপক্ষ তাদের দাবি না মানলে অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধ রেখে তারা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন। হলদিয়া পুরসভার মোট 29টি ওয়ার্ড, সেই ওয়ার্ডে সাফাই কাজের সঙ্গে যুক্ত প্রায় 1100 অস্থায়ী শ্রমিক। তাদের কেন্দ্রীয় সরকারের ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের মাধ্যমে দৈনিক মজুরি প্রদান করা হয়, তবে যে মজুরি দেওয়া হয় তাতে খুশি নন সাফাই কর্মীরা। রাজ্যের নতুন সরকার যাতে তাদের কথা ভেবে তাদের মজুরি বৃদ্ধি করে থাকেন তার আবেদন জানাচ্ছেন তারা।
বিক্ষোভ উত্তেজনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভবানীপুর থানার পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। আমাদের বেতন বৃদ্ধি হয়নি, তার দাবিতে আমরা এসেছি আজকে 15 বছর, আজকে 20 বছর আমরা পয়সা পাইনি। বলুন কারো 202 টাকায় কি স্যার সংসার চলে? স্যার আমাদের সংসার কি করে চলবে? স্যার আমাদেরকে 200 টাকাটা ছিল আমাদের রক্ষণ সেটের, ওটাই ছিল রক্ষণ সেটের, ওটা যে বলে গেছিল সেটাই ডেট। এবারে এসে কাজের চাপ বাড়াচ্ছে, তা আমাদের মাইনাটা বাড়াক, আমাদের মাইনা টাইনা কিছু বাড়ায়নি। আমাদের বেতনের দাবি, আমাদের বেতনের দাবি স্যার, আমাদের আর আমাদের 29টা ওয়ার্ডের 29টা ওয়ার্ডের সবাই আছে। কত সংখ্যাটা সুপারভাইজার বলতে পারে। আমাদের আই কার্ডটা এনিটাইম আমাদের দিতে হবে, 1 বছর ছাড়া, 1 বছর ছাড়া আবার চেঞ্জ হয়, পোশাকগুলো আমাদেরকে দেয়, কিন্তু আমরা ম্যাডামের কাছে ম্যাডামের কাছে চলে আসছি, আমাদের বেতন আর আমরা কিসের লোক? ঠিক আছে। রঞ্জন মাইতি রিপোর্ট, খবর BCBS। সময় এখন ছোট্ট একটা বিরতির, সঙ্গে থাকুন। প্রকৃতির বুকে এক অপার শান্তি খুঁজতে আপনাদের জন্য জোনাকি রিসর্ট। তমলুক নিমতলা মোড় থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরে রূপনারায়ণ নদীর মনোরম পরিবেশে অবস্থিত এই রিসর্ট জোনাকিতে এসে উপভোগ করুন প্রকৃতির অপার শান্তি। এখানে আপনি যেমন সৃজনশীল শিল্পকলা শিখতে পারবেন, তেমনি আমাদের আন্তর্জাতিক মানের কোচেদের তত্ত্বাবধানে নিতে পারেন অলিম্পিক স্তরের পিস্তল ও রাইফেল শুটিংয়ের প্রশিক্ষণ। বর্তমানে শুটিং হলো এমন এক অভিজাত খেলা যা দেশকে একের পর এক অলিম্পিক পদক এনে দিচ্ছে, আর সঠিক অনুশীলনের মাধ্যমে আপনিও হয়ে উঠতে পারেন আগামী দিনের আন্তর্জাতিক তারকা। আমাদের একাডেমি প্রত্যেক দিন সকাল 8টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 8910043750 অথবা 8777742524 এই নম্বরে, অথবা ভিজিট করুন tamluksportsshooting.com-এ। আপনাদের এলাকায় BCBS ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক OTT সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য OTTর সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। ফিরে এলাম বিরতির পর। রোগীর বাড়ির মহিলা সদস্যকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল মহিষাদলের বাসুলিয়া গ্রামীণ হাসপাতালের এক অস্থায়ী সাফাই কর্মীর বিরুদ্ধে। অভিযুক্তের বিরুদ্ধে মহিষাদল থানায় ও ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে অভিযোগ জানিয়েছেন নির্যাতিতা মহিলা। অভিযোগের পর মহিষাদল থানা ও জেলা স্বাস্থ্য বিভাগ বিষয়টি তদন্ত শুরু করেছেন। রোগীর বাড়ির মহিলা সদস্যকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল মহিষাদলের বাসুলিয়া গ্রামীণ হাসপাতালের এক অস্থায়ী সাফাই কর্মীর বিরুদ্ধে। অভিযুক্তের বিরুদ্ধে মহিষাদল থানায় ও ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে অভিযোগ জানিয়েছেন নির্যাতিতা মহিলা। মঞ্জু মণ্ডল, বয়স 32 বছর, স্বামী অনুপ মণ্ডল, গ্রাম নাটশালা, বলরাম চক, থানা মহিষাদল, জেলা পূর্ব মেদিনীপুরের স্থায়ী বাসিন্দা। মঞ্জু মণ্ডল জানায়, এটা আমার শাশুড়িকে ডাক্তার দেখাতে গিয়ে ভর্তি করানো করতে গেছিল। ঘটনা ওই জল আনতে আসছিলাম, ও একটা ছেলে বলতেছে ওইখানে স্টাফ বলতেছে যে এখানে জল পড়েনি, ভেতরে কলে একাওগারে জল নিতে যেতে বলছিল। সেখানে গিয়ে ওই বাজে বাজে কথা বলতেছে। ছেলেটা আমি চেষ্টা করেছি, আর যখন কারেন্ট পালিয়ে যায় তখন মানে আমি ব্যবহার করছি আর কি। অভিযোগ করলাম ছেলেটা যাতে শাস্তি হয় সেটাই চাই, আর যাতে না আর কারোর সাথে এইসব নোংরামি যাতে না করে সেটাই চাই আমি। পিছিয়ে পিছিয়ে কুড়ি ভর্তি ছিল, উনি প্রথম দিন ছিল,
ওনাকে এখন উনি বাইরে জল আনতে আসছে, ওনাকে বলছে এখানে জল পড়েনি আর তুমি ভিতরে চলো বলে আমাকে ভিতরে নিয়ে গেছে। গিয়ে সেখানে ও কাউকে দেখতে পায়নি, বলে হচ্ছে যে আর এখানে কেউ নেই, তুমি আমাকে এখানে নিয়ে আসছো কেন? বলে ওকে কি বলছে ফোন নাম্বার টাম্বার চাইছে, ও দেয়নি, ওর হাজবেন্ডের কি ফোন নাম্বার দিয়ে দিচ্ছে। দিয়ে তার সঙ্গে কি কথা হচ্ছে আমরা তো জানি না, ওনার হাজবেন্ডের সঙ্গে কথা হচ্ছে। তারপরে যা কারেন্ট পালিয়ে গেছে ওনার সঙ্গে কথা হচ্ছে। এবার ওরা আমরা যে মানে রুগী ভর্তি আছে বলে কিছু বলিনি। আজকে ছুটি হয়ে গেছে, তারপরে আমাদের বাইরে আমাদের পায়ে টায়ে ধরতেছে যে কিছু বলনি, যাওয়ার হচ্ছে চেপে যাও এরকম বলতে। আমি বলি তারপরে বলি না কেন তুমি এরকম কেন করবে, তোমার হসপিটালের স্টাফকে ডাকো আর কর্তৃপক্ষকে ডাকো, আমরা ফাসলা করে তবে যাবো থানায় আসি যেন ও শাস্তি পায়। আর মেয়েদের উপরে যে অত্যাচার করছে এটা যেন নেই, আর ভবিষ্যতেও যেন নেই ভাবতে পারে। হ্যাঁ হসপিটালের স্টাফ, ওর শাস্তি চাই, ওর যাতে চাকরি চলে যায় হলে আরো ভালো। অভিযোগের পর মহিষাদল থানা ও জেলা স্বাস্থ্য বিভাগ বিষয়টি তদন্ত করে দেখছে। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিভাস রায় জানান, ঘটনার খবর পেয়ে ঠিকাদার সংস্থাকে চিঠি করা হয়েছে অভিযুক্তকে কাজ থেকে বাদ দেওয়ার জন্য। পাশাপাশি পুলিশ যা ব্যবস্থা নেয়ার তা নেবে। সার্বিকভাবে আমরা বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করছি। আমরা জানতে পারলাম বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে যে সুবীর দেবনাথ নামে যে ছেলেটি অস্থায়ী কর্মচারী, তিনার বাবা পঞ্চায়েত মেম্বার মানে প্রাক্তন বিধায়কের ঘনিষ্ঠ বলে জানা গেছেন। তিনি আগেও 4 বছর আগে এইরকম যারা সিজার পেশেন্টে অজ্ঞান করা হয় তাদেরকে সঙ্গে মিসবিহেভিয়ার করে, সেটা জানাজানি হয়, কিন্তু শাসক দলের থাকাকালীন এখনকার সরকার স্টেপ নেয়নি। কিন্তু আজকে যেটা জানতে পারলাম, 1 সপ্তাহ ধরে যে রুগীটা তার শাশুড়িকে ভর্তি রেখেছিলেন, তার সঙ্গে একজন থাকে তার বাড়ির লোক, তাকে দিনের পর দিন প্রস্তাব দেয়। আজকে তার বাড়ির লোকেরা যখন ছাড় পায় তারপরেই থানাতে কমপ্লেন করে এবং আমাদের গোচরে আসে। তাই মহিষাদলবাসী হিসাবের কাছে আমাদের কাছে এগুলো নিন্দনীয় যে বিগত সরকার যে ছিল সে সরকার অনৈতিকভাবে যাদেরকে এখানে অস্থায়ী কর্মচারী হিসাবে রেখেছেন তাদেরকে ঝাড়াই বাছাই করার সময় এসেছে। তাদেরকে আমরা বরদাস্ত করব না। আমরা থানাতে যেমন কমপ্লেন করেছে রোগীর পরিবার, সেইভাবে আমরাও এখানে বিএমএর কাছেও আমাদের আবেদন অবিলম্বে বহিষ্কার করতে হবে এবং সাজা উপযুক্ত সাজা দিতে হবে। রঞ্জন মাইতি রিপোর্ট, খবর BCBS। সময় এখন ছোট্ট একটা বিরতির, সঙ্গে থাকুন। প্রকৃতির বুকে এক অপার শান্তি খুঁজতে আপনাদের জন্য জোনাকি রিসর্ট। তমলুক নিমতলা মোড় থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরে রূপনারায়ণ নদীর মনোরম পরিবেশে অবস্থিত এই রিসর্ট জোনাকিতে এসে উপভোগ করুন প্রকৃতির অপার শান্তি। এখানে আপনি যেমন সৃজনশীল শিল্পকলা শিখতে পারবেন, তেমনি আমাদের আন্তর্জাতিক মানের কোচেদের তত্ত্বাবধানে নিতে পারেন অলিম্পিক স্তরের পিস্তল ও রাইফেল শুটিংয়ের প্রশিক্ষণ। বর্তমানে শুটিং হলো এমন এক অভিজাত খেলা যা দেশকে একের পর এক অলিম্পিক পদক এনে দিচ্ছে। আর সঠিক অনুশীলনের মাধ্যমে আপনিও হয়ে উঠতে পারেন আগামী দিনের আন্তর্জাতিক তারকা। আমাদের একাডেমি প্রত্যেক দিন সকাল 8টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 8910043750 অথবা 8777742524 এই নম্বরে, অথবা ভিজিট করুন tamluksportsshooting.com-এ। আপনাদের এলাকায় BCBS ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক OTT সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য OTTর সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। ফিরে এলাম বিরতির পর।
কেন্দ্রের ভিবিসি রামজি প্রকল্প আগামী 1 জুলাই থেকে পূর্ব মেদিনীপুর জেলায় চালু হচ্ছে। 100 দিনের কাজ এবার অতীত, এবার 125 দিনের কাজ। মঙ্গলবার বিকেলে নিমতৌড়ি জেলা প্রশাসনিক ভবনে সাংবাদিক সম্মেলন করে জানালেন জেলা শাসক নিরঞ্জন কুমার। প্রযুক্তি নির্ভর নজরদারি ও আর্থিক স্বচ্ছতার মাধ্যমে কর্মসংস্থান প্রকল্পকে আরও কার্যকর ও দুর্নীতিমুক্ত করাই এই নতুন উদ্যোগের মূল লক্ষ্য। 100 দিনের কাজ এবার অতীত, তার জায়গায় আসছে 125 দিনের কর্মসংস্থানের নতুন প্রকল্প। কেন্দ্রের বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন ভিবিসি রামজি প্রকল্প আগামী 1 জুলাই থেকে পূর্ব মেদিনীপুর জেলায় চালু হচ্ছে। মঙ্গলবার বিকেলে নিমতৌড়ি জেলা প্রশাসনিক ভবনে সাংবাদিক সম্মেলন করে জানালেন জেলা শাসক নিরঞ্জন কুমার। 1 জুলাই 2026 থেকে আমাদের রাজ্যে বিকশিত ভারত জি রামজি প্রজেক্ট শুরু হতে যাচ্ছে। এখন যে 100 দিনের কাজ ছিল এমজি এনার্জি, ও 30 তারিখ পর যে আছে যে রানিং স্কিম থাকবে ওরাও শিফট করে চলে যাবে বিকশিত ভারত জি রামজি মধ্যে। আর এখন যে আমরা বলছিলাম কি 100 দিনের কাজ, ওইটা বিকশিত ভারত জি রামজি में 125 দিনের কাজ হয়ে যাবে। আর এই পিরিয়ড যে আছে পুরা বছর ভর মধ্যে 60 ডেজকে ব্রেক দিতে হবে। 60 দিন ওনারা রেস্ট করবেন, কাজ করবেন না। তো রেস্ট দেওয়ার জন্য ম্যান্ডেটরি প্রভিশন করা আছে। আর কী রকম কাজ করা যাবে সেসব বলা আছে কি ওয়াটার সিকিউরিটি সে রিলেটেড হবে, চেক ড্যামস, পন্ডস এইসব যে করা যাবে। তারপরে কোর রুরাল ইনফ্রাস্ট্রাকচার में कंस्ट्रक्शन ऑफ रूरल रोड, ड्रेनेज सिस्टम, परमानेंट कम्युनिटी हॉल, लाइवलीहुड इंफ्रास्ट्रक्चर मध्य जाচ্ছে কোল্ড স্টোরেজ, লোকাল মার্কেটস, মাইক্রো প্রসেসিং সেন্টার্স করা যেতে পারে। তারপরে ক্লাইমেট সাইলেন্স মধ্যে যাচ্ছে ওয়াটার কনজারভেশন নেটওয়ার্কস, ড্রেনেজ চ্যানেল, সয়েল কনজারভেশন, রেইনফল অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্ট রিলেটেড কাজ করা যাবে, নেওয়া যেতে পারে। এর যে ফান্ডিং স্ট্রাকচার আছে 60-40 রেশিও में হবে। 60% সেন্ট্রাল গভর্নমেন্ট দেবে, 40% স্টেট গভর্নমেন্ট দেবে। কাজ হয়ে যাওয়ার পর সোশ্যাল অডিট করা যাবে তাকি কারাপশন আমরা কন্ট্রোল করতে পারি। বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স হবে, রিয়েল টাইম জিপিএস ট্র্যাকিং হবে ওয়ার্ক সাইটস पे, এআই ড্রিভেন যে আছে ফ্রড ডিটেকশন করা যাবে। এইভাবে যে আছে আমরা প্রপারলি মনিটর করতে পারবো তাকি কোনো রকম কারাপশন না হয়। 260 রুপিস পার ডে। কেওয়াইসি যে করা হয়েছে তার মধ্যে এখন পর্যন্ত 70% के आसपास কেওয়াইসি করা হয়েছে। 78% কেওয়াইসি কমপ্লিট হয়েছে এখন পর্যন্ত, লেকিন প্রসেস চলছে। তো দেখছি যত ম্যাক্সিমাম করা যাবে অত লোক জব পাবেন। যাদের কেওয়াইসি হয়ে যাবে ওনারাই জব জন্য এলিজিবল হবেন। জেলা প্রশাসন সূত্রে খবর, এতদিন যারা 100 দিনের কাজের আওতায় কাজ করতেন তারা নতুন প্রকল্পের সুবিধা পাবেন। সবচেয়ে বড় পরিবর্তন হলো কাজের দিনের সংখ্যা। আগে যেখানে বছরে 100 দিনের কাজের নিশ্চয়তা ছিল, সেখানে এখন গ্রামীণ পরিবারগুলির জন্য 125 দিনের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। শুধু কাজের দিন বাড়ানোই নয়, প্রকল্পের স্বচ্ছতার উপরও বিশেষ জোর দেওয়া হচ্ছে। উপস্থিতি নথিভুক্ত হবে বায়োমেট্রিক পদ্ধতিতে। রিয়েল টাইম জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে কাজের অগ্রগতি নজরদারি করা হবে। কাজ শেষ হওয়ার পর হবে সোশ্যাল অডিট, যাতে কোনো ধরনের দুর্নীতির সুযোগ না থাকে। গ্রামীণ সড়ক নির্মাণ, জলাশয়ের পাড় বাঁধানো, নিকাশি ব্যবস্থার উন্নয়ন সহ একাধিক পরিকাঠামোগত কাজে এই প্রকল্পের আওতায় কর্মসংস্থান তৈরি হবে। শ্রমিকদের দৈনিক মজুরি নির্ধারিত হয়েছে 260 টাকা। সেই টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতিতে। প্রকল্পের মোট ব্যয়ের 60% বহন করবে কেন্দ্র এবং বাকি 40% দেবে রাজ্য সরকার। প্রশাসনের দাবি, প্রযুক্তি নির্ভর নজরদারি ও আর্থিক স্বচ্ছতার মাধ্যমে কর্মসংস্থান প্রকল্পকে আরও কার্যকর ও দুর্নীতিমুক্ত করাই এই নতুন উদ্যোগের মূল লক্ষ্য। পুলক পেরা রিপোর্ট, খবর বিসি। এখনকার মতন খবর বিশেষ এই পর্যন্তই। নমস্কার। প্রকৃতির বুকে এক অপার শান্তি খুঁজতে আপনাদের জন্য জোনাকি রিসর্ট। তমলুক নিমতলা মোড় থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরে রূপনারায়ণ নদীর মনোরম পরিবেশে অবস্থিত এই রিসর্ট জোনাকিতে এসে উপভোগ করুন প্রকৃতির অপার শান্তি।
এখানে আপনি যেমন সৃজনশীল শিল্পকলা শিখতে পারবেন, তেমনি আমাদের আন্তর্জাতিক মানের কোচেদের তত্ত্বাবধানে নিতে পারেন অলিম্পিক স্তরের পিস্তল ও রাইফেল শুটিংয়ের প্রশিক্ষণ। বর্তমানে শুটিং হলো এমন এক অভিজাত খেলা যা দেশকে একের পর এক অলিম্পিক পদক এনে দিচ্ছে। আর সঠিক অনুশীলনের মাধ্যমে আপনিও হয়ে উঠতে পারেন আগামী দিনের আন্তর্জাতিক তারকা। আমাদের একাডেমি প্রত্যেক দিন সকাল 8টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 8910043750 অথবা 8777742524 এই নম্বরে, অথবা ভিজিট করুন tamluksportsshooting.com-এ। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139।